গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। আজকে আমাকে দেখতে পাচ্ছি, অবভিয়াসলি দেখতেই পাবো। আমি কেন এটা প্রতিবার বলি, যাই হোক। তো খাওয়া ফিনিশ, চাউমিন খেয়ে নিয়েছি, বোমা পিসি চাউমিন বানিয়ে চলে গেছে। আজকে আমাদের হঠাৎ করে বাবা কি প্ল্যান হয়েছে বলবো। আরে, এটা ঠিক না, আমি বলে দিচ্ছি তাহলে। আজকে আমাদের প্ল্যান হয়েছে বোলপুর যাওয়ার, ঠিক আছে। ওখানে গিয়ে লাঞ্চ ফাঞ্চ করে, মানে নর্মালি একবার যাব, ঠিক আছে। আমি রান্নাঘরে কেন এলাম বন্ধুরা, কিছু মনে করবেন না, আমার উপর এখন প্রচুর চাপ আছে টুনি লাগানো। যাই হোক, আপনাদের একবার ডেকোরেশনটা দেখাই ঘরের। এই যে দেখুন, সকালবেলা যদিও বা বুঝতে পারবেন না, এখান দিয়ে পুরো টুনিগুলো এরকম আমি লাগানো, এটা হ্যাঁ আমার লাগানো। এখানে দেখতে পাচ্ছেন একটা আছে, ওদিকে একটা, এদিকে একটা লাগবে, দুটো বাস। এখানে আমার একটা মাস্টার মাইন্ড জিনিস, সেটা হচ্ছে এইখানে একটা ইয়ে অ্যাটাচ করে দিয়েছি, আর ওখান থেকে এখানে একটা ইয়ে করে দিয়েছি, কী বলে আরেকটা, কী বলে মাল্টি পয়েন্ট করে দিয়েছি। এখানে গাছের জন্য সবজির খোসাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, গাছে দেবো। এটা দিলে গাছ জমিটা উর্বর হয়। আজকে ওয়েদারটা সানি আছে, আজকে কিন্তু গরম নেই, দেখা যাক। বন্ধুরা এখন আমি বসে গেছি গাড়ির ভেতরে, স্টার্ট করে মাস্ত ওইটুকুই পারমিশন আছে আপাতত। স্টার্ট করে মাস্ত বসে গেছি। 14.1 স্ট্যান্ডিং মাইলেজ দিচ্ছে। স্ট্যান্ডিং না, চলছিল তো গাড়িটা এর আগে। তো এরা সাজিয়ে নিয়েছে আমাদের। বাইরে থেকে দেখিয়ে দিই আপনাদের লোকটা, কাঁচটা আছে বলে একটু নোংরা মনে হচ্ছে। দেখা যাক কেমন রাস্তা হয়। চেষ্টা করবো মেন রোড দিয়ে যাওয়ার, নাহলে কালী পুজোর চাঁদা দিতে হবে, ওটা একটা বড় সমস্যা নয়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইমটা লাগবে। তারপর বুঝতেই পারছেন আপনারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন মুচিপাড়া পেরোচ্ছি, পেট্রোল ভরিয়ে নিয়েছি। এখনো দুর্গাপুরে ওই আমরা পানাগড় মোরগান স্টেট হাইওয়েটা দিয়ে ঢুকে আবার 11 কিলোমিটার, কিছুটাই এই রাস্তাটা পাবো, ভালো রাস্তা, ওই জন্য কিছুটা পাবো। বন্ধুরা এখন আমরা SH14-এ আছি, দেখতে পাচ্ছেন। পানাগড় দিয়ে ঢুকে গেলাম, পানাগড় মোরগান স্ট্রেট হাইওয়েতে। এই রাস্তাটা দিয়ে কত বছর পরে আসছি? এই রাস্তাটা দিয়ে খুব কম হলেও বছর 5-6 পরে আসছি। আর এই রাস্তাটা দুবরাজপুর পর্যন্ত স্টেট হাইওয়ে, দুবরাজপুরের পরে এটা ন্যাশনাল হাইওয়ে। মাম্মাম কি মনে হচ্ছে, রাস্তায় আবার সাপ দেখতে পাবে কি? রাস্তায় কি আবার আগের মতো সাপ দেখতে পাবে কি জানি? সাপ দেখতে পেলে অবভিয়াসলি, যদি ঠিক বসে সাপ দেখতে পেলে আবার আপনাদের দেখাবো। ইলামবাজার জঙ্গলে আমরা এখন আছি। এখানে এটা হচ্ছে শুটিং স্পট, অনেক জায়গায় আমরা আগেও দেখেছি। এটা শুটিং স্পট, হ্যাঁ ঠিকই, হ্যাঁ হ্যাঁ এটাই তো। আর আমাদের বোলপুর হচ্ছে 16 কিলোমিটার। এটাই মানে এটা হচ্ছে ফেমাস শুটিং স্পট, যেটা এর আগে একবার দেখেছিলাম না বাবা শুটিং। এখন আমরা বোলপুর আর ওই রেলওয়ে স্টেশনের রাস্তাটা দিয়ে কেটে গেছি, ঢুকেই গেছি শান্তিনিকেতন। বোলপুর ঢুকেই গেছি। হ্যাঁ, একটা অনেকের কনফিউশন হয় যে শান্তিনিকেতন আর বোলপুর আলাদা। হ্যাঁ আলাদা, কিন্তু মানে পাশাপাশি, একদম পাশাপাশি। আগে শান্তিনিকেতন পড়ে, তারপরে বোলপুর পড়ে। তো বন্ধুরা আমরা 1 ঘন্টা জ্যামে ফেসে গেছিলাম ট্রাকের মাঝখানে। তার মধ্যে থেকে বাবা কাটিয়ে বেরিয়েছে বলে 1 ঘন্টা, নাহলে তো হয়নি কিছু। এই যে দেখুন আমরা এখন ভেতর দিকে আছি। এটা কি গো, লাইব্রেরি? বলাকা সেন্ট্রাল লাইব্রেরি, হ্যাঁ। ছাতিমতলাটা কি পেরিয়ে গেলাম না? হ্যাঁ, ছাতিমতলাটা সামনে। এটা আশ্রম প্রাঙ্গণ, আশ্রম কমপ্লেক্স বলা যেতে পারে, ঢাকা আছে পুরো। বন্ধুরা গাছগুলো দেখুন কি দারুণ লাগছে। এই যে ছাতিমতলা, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের তলে কবিতা রচনা করতেন। আপনারা যদি কেউ বোলপুর সম্বন্ধে, বোলপুরের হিস্ট্রি সম্বন্ধে জানেন, কমেন্ট করবেন। আমি তো জানি, দেখি আপনার। এদিকে শান্তিনিকেতন বা এটা শান্তিনিকেতন, এখান থেকে ওইদিকে শ্রীনিকেতন। হ্যাঁ, এটা শান্তিনিকেতনে আছি। বোলপুর আমরা সামনে ওই সাইডটায়, বোলপুর ওই সাইডটায়।
হ্যাঁ ঠিক। এখানে এখানে একটা গার্ডেন দেখতে পাচ্ছি আমরা, এটা রাবড়ি দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ খেতে ইচ্ছে করলো। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। বন্ধুরা এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। হ্যাঁ এই হাটের দিকে যাচ্ছি, এটা ক্যানেল পাবো, জানি এটা একটা ক্যানেল পাবো। এই দেখুন বন্ধুরা এখানে দাঁড় করে দিয়েছে গাড়ি, আন খাই রাস্তার মাঝখানে, সাইডে দাঁড় করাতে পারে না। বন্ধুরা এই যে ক্যানেলটা পেরোচ্ছে, আপনাকে বলেছিলাম খুব পাতলা, এদিকে একটা আছে ওদিকে একটা আছে, আমরা এদিকটা দিয়ে যাচ্ছি। ভিড় তো এমনিতেও নেই এবারে বোলপুরে। এই যে ক্যানেলটা, বাবারি জল থই থই করছে। এই যে আমরা একদম লেফটে, শার্প লেফটে যাবো শান্তিনিকেতন। হ্যাঁ প্রচুর জল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সোনাঝুরি হাট। অবভিয়াসলি আমরা ঢুকতে পারবো না, কারণ এখানে নো পার্কিং। কেন যে নো পার্কিং জানি না, নো পার্কিং করে রেখে দিয়েছে। ওই ওই কোন দূরে পার্কিং, ওখান থেকে হেঁটে আস্তে আস্তে আমার 10 কিলো কমে যাবে ওজন। যাই হোক, তো দেখে নিন আপনারা এখানে সোনাঝুরি হাট। হ্যাঁ সত্যি বলছি, 10 কিলো ওজন কমে যাবে ওখান থেকে হেঁটে আস্তে আস্তে। আর এখানে তো টোটোগুলো অকুপাই করে রেখেছে। ওটা সোনাঝুরি হাট ছিল, এটা কি হাট? ওই হবে, হ্যাঁ আশেপাশে ওই হবে। এই যে এখানে দেখুন পুরো হাটে, হ্যাঁ পুরোটাই ও ইন্টারলক, ওই ইন্টারলকিং প্যাটার্নে পুরো ইয়ে করা, ওই দিক দিয়ে ভেতর দিয়ে পুরোটা করা আছে। পুরো ভর্তি এখানে কাপড়ে। আপনারা আসবেন কিন্তু টোটো করে, গাড়ি নিয়ে আসবেন না। গাড়ি নিয়ে এলে 10 কিলো চর্বি কমে যাবে। বন্ধুরা আমরা এখানে হোটেলে চলে এসেছি, বাগানবাড়ি, সোনাঝুরি বাগানবাড়ি। হোটেলটা ভালো, এখানে আগেও খেয়েছি, হোটেলটা ভালো। হ্যাঁ বোলপুরে হোটেলের মানে খাবারের কস্টিং একটু বেশি, কিন্তু ভালো খাবার দাবার ভালো। আবারই পার্কিংয়ে ভিড় পুরো। বন্ধুরা খাবার চলে এসছে, এটা ভেজ থালি। কি আছে বলো বাবা? বড্ড বেশি জিনিস আছে। এটা সম্ভবত করলার কিছু একটা শাক, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আলু পোস্ত, চাটনি, মিষ্টি, এই যে ডাক বাংলা এসে আছে। ডুপ্লে আমি আর বাবা এবারে নেমে পড়বো। মায়ের ইলিশ ভাপা চলে এসছে। আরে পিসগুলো ঠিক আছে তো? দেখে দিচ্ছি। আমি নিজের শেফের সাথে কথা বলে কথা নয়, পিসগুলো। হ্যাঁ পিস ঠিক আছে স্যার। ঠিক আছে। বন্ধুরা খাবারটা খেয়ে বলবো কেমন লাগলো এবারে। বন্ধুরা আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, এই স্টার্ট করছি এখান থেকে। জেনারেলি আমাদের এই সব জায়গায় আমরা বহুবার আসি, তো এই সব জায়গায় আমাদের জিপিএস লাগে না, কিন্তু এখানে জিপিএস লাগে না, কিন্তু এমন অভ্যাস হয়ে গেছে স্ক্রিনের দিকে চোখটা যাবেই। বলো বাবা, যাবেই। আর এই রিভার্স করে ওই দিক দিয়ে চলে যাবো আমরা। বন্ধুরা আমরা এখন ঘরে পৌঁছে গেছি। আপনার যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, এরকম আরও ব্লগ দেখার জন্য। এখন আমি ব্লগ করবো বেশ কয়েকদিন, আমি বেশ আপনাদেরকে দেখাতে ইন্টারেস্ট পাচ্ছি। আগে পেতাম না মানে কি, আগে সেরকমভাবে জানতাম না। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এরকম আরও ব্লগ আসবে আরও চ্যানেলে। ভিডিওটা লাইক করে দেবে, পছন্দ হলে কমেন্ট করবে কেমন লাগলো। খাবার দাবার যথেষ্ট ভালো ছিল, বলতে ভুলে গেছিলাম। এটা আগেরবার ঠোকা খেয়েছিলাম। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও ভিডিও দেখার জন্য। আজকের জন্য বাই।